আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাকতে বলেন লা মুবাদদিলা লিকালিমাতি। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো লা মুবাদদিলা লিকালিমাতি। আজ থেকে যতদিন পর্যন্ত মানুষ দেশ চালাইছে, কত রাজা দেশ চালাইছে, এই পর্যন্ত 17 বার ওই যে রাজার যে সংসদীয় আইন আছে, সংসদের আইন 17 বার চেঞ্জ করছে। কয়বার? 17 বার চেঞ্জ করছে। আল্লাহ বলেন লা মুবাদদিলা লিকালিমাতি। এ বান্দা শুনে রাখ, আমি রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করছি, লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালামের সংবিধান কখনো চেঞ্জ হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কালাম নাজিল করছে ভাই, এই কালামের সংবিধান কোনোদিন চেঞ্জ হবে না। কথা কি ঠিক কিনা? তাহলে এই কালাম সংসদে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মুসলমান হলে, মুসলমানের বাচ্চা হলে অবশ্যই সেই দলেই হোক, আল্লাহর কোরআনকে সংসদে পাঠাইতেই হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দিয়ে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার কোরআন এই সংবিধান যদি সংসদে, প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানেরা যদি সংসদের মধ্যে নিয়ে যায়, কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল আরদি আকামুস সালাহ। এই পৃথিবীর মানুষেরা 1 নম্বর ওই সংসদের মধ্যে পাস হবে আকামুস সালাহ, 1 নম্বর নামাজের বিল পাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে কি বিল পাস হবে? আরো বলেন কিসের বিল? বাধ্যতামূলক নামাজের বিল পাস হবে। আল্লাহ বলেন আকামুস সালাহ। আমার যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মুসলমান প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রনায়করা আমার কোরআনকে সংবিধান মানবে, কোরআনকে সংসদে নিয়ে যাবে, তারা 1 নম্বর কাজ হবে আকামুস সালাহ, তারা নামাজকে সংসদের বিল হিসাবে পাস করা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বারি বারি করো রে মন, এবারি ঘর তোমার না, কবর হবে আসল বাড়ি, কবর আসল ঠিকানা। লা ইলাহা, মোহাব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এদিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যাবেলা। আমল করলে কবর হবে তোর উজালা। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মোহাব্বতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা লা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে সকলে বলি সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দায় যদি আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়ে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10টা রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও সম্মানিত মুসলমান, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলামেরা, যারা কোরআনের মাহফিলে এসেছে, যারা ময়দানে বসেছে, এরা আল্লাহর কাছে কত দামি শুনবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম যখন ময়দানে বলা হয়, যখন জান্নাতের বাগানের মধ্যে বলা হয়, আল্লাহ পাকের কালামের বাণী যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর নবীর পবিত্র হাদিস যখন ময়দানের মধ্যে জান্নাতি বাগানে বলা হয়, আল্লাহর ফেরেশতারা দাঁড়ায় যায়। কেমনে দাঁড়ায় যায়? একজন ফেরেশতার কাঁধের উপরে দাঁড়ায়, আর একজন ফেরেশতার একজন কাঁধের উপরে দাঁড়ায়। দাঁড়াইতে 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 আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। চতুর্পাশে ফেরেশতা হয়ে যায়। আমার আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতা, কেন তোমরা এই মাহফিলের চারপাশে বেষ্টন করে বসে আছো? কারণটা কি? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, বলে, আল্লাহ, তোমার কিছু সংখ্যক গুনাহগার বান্দা মাহফিল ময়দানে এসে বসেছে, জান্নাতের বাগানে এসেছে, জান্নাতের বাগানে এসে বসে গেছে, জমে জমে বসে গেছে। আল্লাহ জানে। তারপরে জিজ্ঞাসা করে, ফেরেশতারে, কেন আমার বান্দারা জান্নাতের বাগানে আসলো? কেন কোরআন এবং হাদিস শোনার জন্য ময়দানে জমে জমে বসে গেল? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, বলে, মালিক, তোমার বান্দারা কেন বসেছে? ও আল্লাহ, তোমার বান্দারা গুনাহ মাফ করাইতে চায়, তোমার রহমতের আশা নিয়ে জান্নাতের বাগানে বসে গেছে। আমার আল্লাহ ডাক দেয়, বলে, ফেরেশতারা, আমার যেই সমস্ত বান্দারা জান্নাতের বাগানে এসে বসলো, এই বান্দাদের কি বাড়ি নাই, ঘর নাই, থাকার কি জায়গা নাই? আমার আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, বলে, আল্লাহ, তোমার বান্দাদের বাড়ি আছে, ঘর আছে, থাকার জায়গা আছে, সুন্দর রাজপ্রাসাদ আছে, সুন্দর পালং আছে, খাট আছে, সুন্দর নরম নরম বিছানা আছে, সব কিছু আছে। তারপরে আল্লাহ কয়, তারপরেও কেন বান্দারা জান্নাতের বাগানের মধ্যে বসলো? আল্লাহর ফেরেশতারা ডাক দেয়, কয়, আল্লাহ, তুমি গফফার, তুমি গফুর, তুমি রহমান, তুমি রহিম। আল্লাহ, তোমার বান্দারা তোমার রহমানের আশায়, তোমার গফুর নামের ওসিলা করে, তোমার রহমান নামের আশা নিয়ে
বান্দায় মাহফিলের ময়দানে জমে জমে বসেছে আল্লাহ। বান্দায় জীবনে অনেক গুনাহ করছে, অনেক গুনার বোঝা মাথায় লইয়া বান্দা মাহফিলের ময়দানে এসে বসেছে। আল্লাহ কোনো কিছু কারণ নাই, একটাই কারণ, তোমার বান্দাগুলো চাই জান্নাতের বাগান থেকে তোমার বান্দাগুলোর জীবনের গুনাহ খাতা যেন মাফ হয়ে যায়। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা যদি মাফ চায়, ও আমার ফেরেশতারা, ও আমার নূরের ফেরেশতা, তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি রব্বুল আলামিনের গফফার আর গফুর নামের ওসিলা করে, জব্বার আর কাদের নামের ওসিলা করে, সত্তারুল আয়ুবের চাদর দিয়ে আমার যেই সমস্ত বান্দা মাহফিলের ময়দানে বসেছে, আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দিলাম। চিল্লা বলি আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো গফফার, আমার আল্লাহ হলো রহমান আর রহিম। কথা কোন ঠিক কিনা? 80 বছরের যদি কাটটা কাফের আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, মালিক ও সত্তারুল আয়ুব, ও আল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া জান্নাতের বাগানে বসিয়া তোমার রহমতের আশা নিয়ে বসেছি। আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিবে। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত আল্লাহর গোলামেরা পাগল হয়ে আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর নবীর বাণী শোনার জন্য কনকনে শীতের মধ্যে ঠান্ডাকে উপেক্ষা করে যারা ময়দানে এসে জমেছে, যারা আল্লাহর কোরআন শোনার জন্য নবীর ওয়ারিস আলেমদের মুখের দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ব্যাপারে ঘোষণা করে দেয়, এই সমস্ত বান্দাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ আমি মাফ করে দিলাম। বন্ধুরা আমার, এই জন্য ময়দানে আসতে পেরে আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? চিল্লা বলেন। খুশির আওয়াজ বেশি হয় না কম হয়? এই জন্য মুখে নিয়ে হাসি, দিলে নিয়ে খুশি, খুশির আওয়াজ দিয়ে আল্লাহকে রাজি এবং খুশি করে চিল্লা বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। শয়তান বাতিলদেরকে সব থেকে দূরে সরায়া আল্লাহর কোরআনকে মসনাদে আইনা আমার আল্লাহকে হাজির নাজির কইরা চিল্লায়া মুসলমানের জবানকে উঁচু করে দিয়ে বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এ পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছে, আমরা খুশি না বেজার? আরে ভাই, মুসলমান হয়েছি এমন মুসলমান যেই নবীর উম্মত হয়েছি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে সত্য নবী হিসেবে পাঠিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে আমার আল্লাহ আখির জামানার পয়গম্বর নূর নবী, নবীগণের নবী, সমস্ত নবীদের সরদার বানায়া আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছে। চিল্লা চিল্লা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই তাই ব্যাপার না, আল্লাহর পয়গম্বরেরা কত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ নবী না বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইতা, তা না হলে কত না খুশি হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, এই জন্য বেজার না খুশি? চিল্লা বলেন, বেজার না খুশি? আমরা হইছি খুশি, সব বেজার হইছে শয়তান। কথা কোন ঠিক কিনা? এই শয়তানের ওয়াসওয়াসা দিয়ে দিয়ে মানুষদেরকে ওই যে খাবারটার দোকানে আর খেলনার দোকানে আটকায় রাখে, বলে যাস না মাহফিলের প্যান্ডেলে বসিস না, কারণ মাহফিলের প্যান্ডেলে যদি বসিস না জানি ওখান থেকে তাওবা করে যদি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবি। এই জন্য ওয়াসওয়াসা দিয়ে দিয়ে যুবক ভাইদেরকে মাহফিলের প্যান্ডেল থেকে সরায়া খাবারটার দোকানের মধ্যে ইনভলভ করে রেখেছে। তার নাম হলো শয়তান, তার নাম হলো কি বলেন? জোরে বলেন, তার নাম কি? শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করেছে। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীকে সত্য সহকারে আমার আল্লাহ তাআলা পাঠাইছে, আর আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বরের উপর নূর নামে 31 পারা কোরআনকে নাজিল করেছে উম্মতের জন্য। কথা কোন ঠিক কিনা? কয় পারা কোরআন? কথা বলেন। 30 পারা কোরআন। 30 পারা কোরআনের মধ্যে 114 সূরা, 6666 আয়াত অথবা 6236 আয়াতে মতভেদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোট করে আলিফ লাম থেকে শুরু করে বার বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত মানব জাতির জন্য আমার আল্লাহ যেই কোরআন কমপ্লিট কোরআন করে পাঠাইলো, এই মানব জাতির হেদায়েতের জন্য পাঠিয়েছে। চিল্লা বলে সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন কোরআন, যেই কোরআন সত্য বাণী নিয়ে এসেছে। এই কোরআন এমন কোরআন, এই কোরআনের মধ্যে রয়েছে বান্দার জন্য হেদায়েত। এই কোরআন এমন কোরআন, এই কোরআনের জন্য মধ্যে রয়েছে বান্দার শাফায়াত। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনের মধ্যে রয়েছে বান্দার জন্য হেদায়েত, শাফায়াত, আর বান্দার জন্য রোগ মুক্তির জন্য সমস্ত ব্যবস্থা। কোরআনের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা, সমাজনীতির ব্যবস্থা, সাংসারিক রীতির ব্যবস্থা, কৃষিকাজের ব্যবস্থা। আল্লাহ বার বিসমিল্লাহ থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত সমস্ত কিছুর ব্যবস্থা ওই শিবানী 30 পারা আল কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান আল্লাহ বলেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর দিয়েছে। বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ বলছে ইয়াসিন, আবার কিছু সূরার শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম, আবার কিছু সূরার শুরুতে আল্লাহ বলছে তাহা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম সাদ। এই যে কাটা কাটা অক্ষর আমার মালিক দিয়েছে, এই কাটা কাটা অক্ষরের নাম হলো হরফুল মুকাত্তাআত। এই হরফুল মুকাত্তাআত, এই কাটা কাটা বিচ্ছিন্ন বর্ণমালার অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারবে না, করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত করতে পারবে না। তার কারণ আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু বিমুরাদি। এই কাটা কাটা অক্ষরের মানে, হরফুল মুকাত্তাআতের মানে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে
বেশি যিনি তাফসীর বুঝেছেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর জগতের মধ্যে উজ্জ্বল এক নক্ষত্র ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত তাফসীর বুঝেছেন আর তাফসীরের এত পাণ্ডিত্য ছিলেন, সেও পর্যন্ত আলিফ লাম মিম এর অর্থ হারফুল মুকাত্তাআতের অর্থ করতে পারে নাই। এর অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কেউ জানে না। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। কেন জানবে? আল্লাহর সাথে আল্লাহর নবী গোপনে গোপনে প্রেম করার জন্য আল্লাহ তাআলা কিছু কোরআনের এই হারফুল মুকাত্তাআত দিয়েছে, যেটা বন্ধুর সাথে বন্ধু বিনিময় করে, যেইটার অর্থ বন্ধু আর বন্ধু ছাড়া কেউ জানে না। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যেই কিতাব আমি তোমাদের সামনে নাজিল করেছি, আনজালনাহু ইলাইকা, যেই কিতাব আনজালনাহু ইলাইকা, যেই কিতাব নাজিল করেছি লিতুখরিজান নাস, মানুষের জন্য, মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ যাতে অন্ধকার থেকে বের হয়ে হয়ে আলোর পথে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি চিন্তা করি এই কোন আলো কোন অন্ধকার, রাতের অন্ধকার না, না দিনের আলো না, না দিনের আলো না, রাতের অন্ধকার না, এই আলো হলো এমন নূর নামক আলো। আর এই অন্ধকার হলো মানুষের চরিত্রের অন্ধকার, এই অন্ধকার হলো মানুষের বিবেকের অন্ধকার, এই অন্ধকার হলো মানুষের চেতনার অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চেতনার অন্ধকার, বিবেকের অন্ধকার, মানুষের বাতিলের অন্ধকার থেকে আমার বান্দাগুলোকে আমার কোরআন টেনে টেনে আলোর দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও ভাই আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আমি যদি মারা যাই কবরের মধ্যে আমার সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে, আলহামদুলিল্লাহ আমার সাক্ষী হয়ে যাবে, আল্লাহু আকবার আমার সাক্ষী হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আমার সাক্ষী হয়ে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাক্ষী হয়ে যাবে। আমার কবরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি সাক্ষী হয়ে যায়, আমার কবরের আযাব আর হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য চিল্লায়া চিল্লা জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, কথাগুলো দিল লাগায় বুঝেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চেতনার অন্ধকার থেকে, মানুষকে খারাপির অন্ধকার থেকে, বাতিলের অন্ধকার থেকে টেনে টেনে কোরআনের দিকে নিয়ে যাবে, আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, আর যেই বান্দা মাহফিলের ময়দানে এসে আল্লাহর কালামের তেলাওয়াত শুনে, আল্লাহর কালামের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাদের ঈমানকে বৃদ্ধি করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি করেন কে? চিল্লা বলেন বৃদ্ধি করেন কে? যত তেলাওয়াত শুনবেন তত ঈমান বৃদ্ধি করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, আমি আমার বান্দার ঈমানকে বৃদ্ধি করে দেই। ঈমান কেমন জিনিস?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানকে ভিত্তি করে দেয়। ঈমান কি জিনিস ও মুসলমান বান্দা ও আল্লাহর গোলামেরা, এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করেছেন জামাতের সাথে, আল্লাহ ঈমানকে রাবারের মতো বলাই দিছে। এরপরে সুন্নাত 2 রাকাত পড়ছেন, আল্লাহ রাবারের মতো ঈমানকে বাড়ায়া দিছে। এরপরে বেতের 3 রাকাত পড়ছেন, আল্লাহ রাবারের মতো ঈমানকে বাড়াইতেছে। এরপর 33 বার সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ তাআলা রাবারের মতো ঈমানকে বাড়াইতেছে। 33 বার আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহ রাবারের মতো ঈমানকে বাড়াইতেছে। 34 বার আল্লাহু আকবার বলছেন, আল্লাহ রাবারের মতো ঈমানকে বাড়াইতেছে। মসজিদ থেকে বের হইছেন, দোয়া পড়ে বের হইছেন, আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, মাহফিলের ময়দানে বসে সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা ঈমানকে রাবারের মতো বাড়াইতেছে। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে বাড়াইতেছে, ঈমান বাড়াইতেছে। আর যেই কোরআনের কথা বললাম, এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য নাজিল করেছে, এই কোরআন আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দিয়ে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন, এই যে কোরআন, এই কোরআন হলো সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কোরআন কি দেখায়? কোরআন কি দেখায়? সর্বশ্রেষ্ঠ পথ দেখায়। আল্লাহর কোরআন সর্বশ্রেষ্ঠ কি দেখায় বলেন? জোরে বলেন কোরআন। আল্লাহর কোরআন বলেন, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বললে গুনাহ হবে না নেকি হবে? আহারে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। কথা কি ঠিক কিনা? লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীর জমিনে এসেছে। কত ধর্মগ্রন্থ আছে, বাইবেল, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, গীতা, কত কিছু আছে, কত বই আছে, কিন্তু সমস্ত বইয়ের মধ্যে ভুল আছে, সমস্ত লেখনের মধ্যে ভুল আছে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে মানুষের উপর নাজিল হয়েছে। এই কোরআনের কোনো ভুল কোন ব্যক্তি, কোন বাপের বেটা ধরতে পারছে? কথা বলেন, ধরতে পারছে? কিয়ামত পর্যন্ত পারবে? কথা বলেন, কিয়ামত পর্যন্ত পারবে? কিয়ামত পর্যন্ত কারো বাবের সাধ্য নাই। আল্লাহর কোরআনের 30 পারা কোরআনের সূরা বিসমিল্লাহর বা থেকে শুরু করে নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা নুকতা, কোন কিছুর ভুল আজ পর্যন্ত পৃথিবীর জমিনের মানুষ পারে নাই, ভবিষ্যতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো একমাত্র জীবন বিধান, এটা হলো আল কোরআন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর পাশে 23 বছর যাবত আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করতে। বলেন সুবহানাল্লাহ। যাইতাই ব্যাপার না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিতে, মুসা নিয়ে যাও। ঈসা আলাইহিস সালামকে দিছে কিতাব, নিয়ে যাও। নূহ আলাইহিস সালামকে কিতাব দিছে, নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে কিতাব দিছে, নিয়ে যাও। বই আকারে দিছে, কিতাব নিয়ে যাও। কিন্তু আল্লাহর নবীর পার যে কোরআনকে আল্লাহ নাজিল করছে 23.5 বছর যাবত, এই কোরআন আল্লাহ নাজিল করেছে কখনো একটা সূরা, কখনো একটা আয়াত, কিছু আয়াত এইভাবে নাজিল করছে। যখনই নাজিল হইতো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামিয়ে যাইতেন, তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত। আল্লাহর নবীর কাছে আইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া
আলা কুল্লি শাইইন কাদির। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে আয়াত আসছে, আয়াত আসছে। আল্লাহর নবীর কাছে বারংবার আয়াত আসছে, কখন একটা সূরা আসছে আল্লাহর নবী পাগল পার হয়ে গেছে, বারবার 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 আয়াতকে তেলাওয়াত করে। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার বন্ধু, বারবার তেলাওয়াত করার কোনো দরকার নাই। ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন সুবহানাল্লাহ। বারবার তেলাওয়াতের দরকার নেই। নবী আপনার উপর আমি রব্বুল আলামিন এমন ভাবে কোরআনকে নাজিল করব, আপনার সিনার মধ্যে ঢুকায়া দিব, তাসবির দানা একটার পর একটা যেমন লেগে থাকে। ও নবী আমার নূর নামক কোরআন, 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে একটা তাসবির দানা একটার পর একটা যেমন লেগে থাকে, আমি আল্লাহ তাআলা নূর নামক 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন সুবহানাল্লাহ। ভুলার কোনো চান্স নাই, এই গ্যারান্টি দিয়েছেন কে? চিল্লা বলেন কে? ও দুনিয়ার মানুষেরা, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহর নবীর যত উম্মত আছে দুনিয়ার জমিনে যারা আছে, কিয়ামত পর্যন্ত যারা থাকবে, প্রত্যেকটা হাফেজে কোরআনের বুকের সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন লিপিবদ্ধ আছে। পৃথিবীর জমিনের সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর কোরআনকে জ্বালায়া সমস্ত লাইব্রেরিগুলো জ্বালায়া দেয়, তারপরও আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবী থেকে যাওয়ার সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? এই মুজিজা কার? চিল্লা বলেন মুজিজা কার? আরো জোরে বলেন মুজিজা কার? এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। কিয়ামত পর্যন্ত কোন কাফের, কোন মুশরিক, কোন বাচ্চা, কোন ফাসিক, কোন বাতিলা আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে উঠায় দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এটা হলো আল্লাহর কোরআনের মুজিজা। কথা কি ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একমাত্র শান্তির পথ হলো আল্লাহর কোরআনের পথ। কথা কি ঠিক কিনা? একমাত্র শান্তির পথ হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনের পথে, আল্লাহর কোরআনের সাথে, রাসূলের পথের সাথে কারা কারা আছেন দু হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা কি চাই কি চাই না আল্লাহর কোরআন সংসদে যাক? চাই কি চাই না? আল্লাহর কোরআন যদি সংসদে চলে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তখন মানুষ জিনা করতে ভয় পাবে। কথা কি ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে বিচার হবে। যখনই সে জিনা করবে, যখন বিবাহিত পুরুষ জিনা করবে, তাকে কি করবে? তাকে গেরে পাথর মেরে মেরে তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে হবে। এটা কার আইন থাকবে? আল্লাহর আইন থাকবে। আর যখন অবিবাহিত যখন পুরুষ জেনা করবে, তাকে 100 ডোরা মেরে মেরে পৃথিবীর জমিন থেকে তাকে ধূলিসাৎ তাকে বিদায় করে দেবে। আইন কার? জোরে বলেন আইন কার? যখন আল্লাহর কোরআনের আইন রাষ্ট্রে কায়েম হবে, সংসদে কায়েম হবে, চুরি করলে হাত কাটা যাবে। কথা কান ঠিক কিনা? কোন চোর, কোন দুর্নীতিবাজ আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলার মতো সাহস হবে না। কথা কান ঠিক কিনা? কোন দুর্নীতি হবে না, চুরি হবে না, রাহাজানি হবে না, চিন্তাই হবে না। কথা কি ঠিক কিনা? তখন দ্বীনের পথে মানুষ সরল পথে নির্ভয়ে আল্লাহর কোরআনের ছায়াতলে এসে সমস্ত মানুষ নির্ভয়ে চলবে আল্লাহর কোরআনের পথে। কথা কোন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? এ মুসলমান, আজকে আমরা কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, জামাতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, যত দল আছে, দিন শেষে বলেন তো আমরা কি? আরে জোরে বলেন না। দিন শেষে আমরা কি? মুসলমান। আমাদের সংবিধান কি?
আল কোরআন বলেন না ভাই, বলেন। আমাদের সংবিধান কি? সব কিছু বাদ। 70 বছর 80 বছর জীবন পাবেন, এই 80 বছরের পরে একটা সময় মৃত্যু আসবে কি আসবে না? বলেন আসবে কি আসবে না? আর মৃত্যু এসে যাওয়ার পরেই শুরু হবে আখিরাতের জিন্দেগি। কথা কি ঠিক কিনা? তখন কি আমাকে আওয়ামী লীগ সম্পর্কে জিজ্ঞাসা করবে? এই বিএনপি সম্পর্কে জিজ্ঞাসা করবে? কোন রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞাসা করবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, মা হাজার রাসূল, এটা কি তোমার নবী? তখন যদি আমি আর তুমি যদি আল্লাহর নবীর উম্মত হই, দেখে চেহারা দেখে বলে দেব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা মুসলমান আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা কোন ঠিক কি না? যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আমরা মুসলমান হলে, আল্লাহর পথে চললে, কোরআনের পথে চললে, নবীর পথে চললে, তখন বলবো মার রব্বুকা, বলার সাথে বলবো রব্বি আল্লাহ। কথা কি ঠিক কি না? তখন আপনার শিক্ষিত হওয়ার দরকার নেই, আপনার ব্যারিস্টার হওয়ার দরকার নেই, মুখ থেকে অটোমেটিকলি আল্লাহ বের করে দেবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। তোমার দিনকে দিন আল ইসলাম, তোমার দিন ইসলাম, বলেন সুবহানাল্লাহ। এই জন্য দিন শেষে আমাদের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা কি ঠিক কি না? দিন শেষে একটাই পরিচয়, আমার আপনার পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এর মধ্যে ভুল আছে? দিন শেষে একটাই পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আপনার পয়গম্বর আর নবীজির আমরা উম্মত। কথা কি ঠিক কি না? এই জন্য আল্লাহর কোরআনে ছায়াতলে আসি তো ইনশাআল্লাহ, বলেন আসি তো ইনশাআল্লাহ। যদি আমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তারপরও বলবো মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে আছে। কথা কি ঠিক কিনা? কথা কি ঠিক? আগুনের মধ্যে ঝলসে দেওয়া হয়, এরপরে বলবো সংবিধান আমার, কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতা। বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আলোচনা হবে কোরআন দিয়ে। কি দিয়ে আলোচনা হবে? কোরআন দিয়ে। কোরআন দিয়ে আলোচনা হওয়ার পর কোন বাতিলের বিরুদ্ধে, কোন দলের বিরুদ্ধে, কোন মতের বিরুদ্ধে যদি চলে যায়, তাহলে সেই জন্য দায়ী আমি না। কথা ঠিক কিনা? কোন দল, কোন মত, কোন বাতিলের বিরুদ্ধে কথা বলা যাবে না। কথা বলতে হবে আল্লাহর কোরআন দিয়ে। যাক বাতিলের বিরুদ্ধে, যাক দলের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের সাদৃশ্য রেখে আল্লাহর কোরআনের কথা বলতে হবে ময়দানে। কথা ঠিক কিনা? আজকে কোরআনের কথা না বললে কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে আমি মাহফুজুর রহমানের জিহ্বাকে আল্লাহ কেটে দেবেন। কথা কি ঠিক? এই জন্য আল্লাহর কোরআন আছে যেখানে, জোরে বলেন আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহর কোরআন নাই যেখানে, জোরে বলেন না আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি, আল্লাহর কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন কোরআন কি জিনিস। কোরআনের আলোচনা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সত্য সহকারে বাল নাকযিফু বিল হক। এই হক মানে কি? বলেন হক মানে কি? আল্লাহর কোরআন। হক মানে কি? আল্লাহর কোরআন। হক মানে কি? সত্য। জোরে বলেন হক মানে কি? সত্য। আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হক, এই হক হলো সত্য আল কোরআন, যেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হক,
এই হক হলো আল্লাহর কোরআন, আর এই আল্লাহর কোরআন হক। আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য সহকারে নবী পাঠায়াছি, সত্য সহকারে রাসূল পাঠায়াছি। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর হক নামক এই যে সত্য সহকারে সত্য দিন দিয়ে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ সত্য হক সত্য দিন দিয়ে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা কি ঠিক কিনা? বাল নাকদু বিল হক আলাল বাতিল। ও মুসলমানেরা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহর কোরআন কি করবে? আজকে সেকুলারিজম, আজকে মানুষ রচিত আইন, আজকে দাদা বাবুদের আইন, আজকে বাপ দাদার আইন, আজকে বাপের আদর্শ, আজকে দাদার আদর্শ, আজকে স্বামীর আদর্শ দিয়ে যারা আমরা দেশ চালাইতে চাই, যারা আমরা দেশে বসবাস করতে চাই, ভাই না না না, আল্লাহ বলছেন যত বাতিল আছে, যত বাতিল ভ্রান্ত মতবাদ আছে, বিল বাতিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে বাতিল, বাল নাকদিবু বিল হক আলাল বাতিল, এই হক নামে কোরআন সমস্ত বাতিল, সমস্ত ফিতনা, সমস্ত মানুষের রচিত আইনকে ভেঙ্গে চুরমার করে দেবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বত বলেন সুবহানাল্লাহ। গরম হয়ে যান জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ও দিনদার মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ও ভাই, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি সারা বাংলার জমিনে যখন আলোচনা করতেন, আল্লাহর কোরআন টু কোরআন দিয়ে কথা বলতেন, কোরআনের পাখির আলোচনা সারা দুনিয়ার মানুষ মনোযোগ সহকারে শুনছে। আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছে, আল্লামা সাঈদীকে শহীদ করে দিয়েছে। কথা ঠিক কিনা? এ বাংলার জমিনের মুসলমান, আল্লাহর কাছে যে বান্দায় যা চায় আল্লাহ তাআলা ঠিক তার নিয়ত অনুযায়ী দেয়। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আল্লাহ দুনিয়ার জমিনে যদি বাঁচি, 1 ঘন্টা যদি বাঁচি, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো, বিড়ালের মতো 1000 বছর বেঁচে লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই দুনিয়ার জমিন থেকে তো চলে যেতে হবে, আল্লাহ যখনই চলে যাব, বিদায় নিয়ে যাব, আল্লাহ শহীদি মর্তবা, শহীদি মরণ দিয়ে দিও। আল্লাহ তাআলা ঠিকই বাতিলদের দিয়ে আল্লাহ তাআলা আল্লামা সাঈদীকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে শহীদি মর্তবা হিসেবে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কথাকে ঠিক কিনা? আল্লামা সাঈদী আল্লাহর জান্নাতে ঘুরে বেড়ায়। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহ আলাম, একজন আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। কথাকে ঠিক কিনা? হাজার হাজার মুসলমান আল্লামা সাঈদীর হাত ধরে মুসলমান হয়েছে। কথাকে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের কথা বলতে হবে, কোনো বাতিলের কথা মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা কোরআনের কথা যদি বলো, কোরআনের আদর্শ যদি চলো, তাহলে কি হবে শুনে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন, যেই কোরআন আমি রব্বুল আলামিন
তোমাদের জন্য নাজিল করেছি সিদকাও ওয়া আদলা, সত্য এবং ইনসাফের সহিত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে ইনসাফ আসে। ভাই বোনের হক কিভাবে দিবে এটা আল্লাহর কোরআন শেখায়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? বাবা সন্তানের হক কিভাবে দিবে আল্লাহর কোরআন শেখায়া দিয়েছে। বান্দার হক বান্দায় কিভাবে দিবে আল্লাহ কোরআনে শেখায়া দিয়েছে। প্রতিবেশীর হক কিভাবে দিতে হবে আল্লাহর কোরআনে শেখায়া দিয়েছে। আত্মীয়র হক কিভাবে দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিবানী আল কোরআনের মধ্যে শেখায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর ডাক দিয়ে বলেন লা মুবাদদিলা লিকালিমাতি। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, লা মুবাদদিলা লিকালিমাতি। আজ থেকে যতদিন পর্যন্ত মানুষ দেশ চালাইছে, কত রাজা দেশ চালাইছে, এই পর্যন্ত 17 বার ওই যে রাজার যে সংসদীয় আইন আছে, সংসদের আইন 17 বার চেঞ্জ করছে। কয়বার? 17 বার চেঞ্জ করছে। আল্লাহ বলেন লা মুবাদদিলা লিকালিমাতি। এ বান্দা শুনে রাখ, শুনে রাখ, আমি রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করছি লা মুবাদদিলা লিকালিমাতি, এই কালাম, এই কালামের সংবিধান কখনো চেঞ্জ হবে না, হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেই কালাম নাজিল করছে ভাই, এই কালামের সংবিধান কোনো দিন চেঞ্জ হবে না। কথা কি ঠিক কিনা? তাহলে এই কালাম সংসদে যাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মুসলমান হলে, মুসলমানের বাচ্চা হলে অবশ্যই যেই দলেই হোক আল্লাহর কোরআনকে সংসদে পাঠাইতেই হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায় দিয়ে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার কোরআন এই সংবিধান যদি সংসদে প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানেরা যদি সংসদের মধ্যে নিয়ে যায় কি হবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিল আরদি আকামুস সালাহ। এই পৃথিবীর মানুষেরা এক নম্বর ওই সংসদের মধ্যে পাস হবে আকামুস সালাহ, এক নম্বর নামাজের বিল পাস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি বিল পাস হবে? আরো বলেন কিসের বিল? বাধ্যতামূলক নামাজের বিল পাস হবে। আল্লাহ বলেন আকামুস সালাহ। আমার যেই সমস্ত বান্দারা, যেই সমস্ত মুসলমান প্রধানমন্ত্রীরা, রাষ্ট্রনায়করা আমার কোরআনকে সংবিধান মানবে, কোরআনকে সংসদে নিয়ে যাবে, তারা প্রথম নম্বর কাজ হবে আকামুস সালাহ। তারা নামাজকে সংসদের বিল হিসাবে পাস করা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আতুজ যাকাত। এরপর আল্লাহ বলেন ওই বান্দারা, ওই রাষ্ট্রনায়করা ওয়া আতুজ যাকাত, যাকাতের বিলকে পাস করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যাকাতের বিল যদি পাস হয়ে যায়, ও মুসলমান, বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ধনী আছে না নাই? চিল্লা বলেন আছে না নাই? লক্ষ লক্ষ কোটি কোটি ধনী আছে যারা যাকাত ঠিকমতো দেয় না। কথা কি ঠিক কিনা? এই ঠিকমতো যদি যাকাত দেয়, একটা জরিপে এসেছে বাংলাদেশের সমস্ত ধনীরা যদি যাকাত দিত, সমস্ত গরিবের মাঝে বন্টন করার পর কোষাগারে 4.5 কোটি টাকা বেশি থাকতো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যাকাত নেওয়ার মতো আর কোনো মানুষ থাকতো না। চিল্লা চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই সব রাষ্ট্রনায়করা আল্লাহর কোরআনকে সংসদে নিবে, তারা প্রথম নম্বর কাজ হবে তারা নামাজের বিল পাস করবে। এতে আপনার খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তারা সৎ কাজের আদেশ দিবে। বলেন সুবহানাল্লাহ। সৎ কাজের আদেশ দিয়ে লাগবে না ভাই? জোরে বলেন লাগবে কি লাগবে না? সৎ কাজের আদেশ দেবে। ওয়ান্নাহু আনিল মুনকার,
এবং খারাপ কাজ থেকে তারা বিরত রাখার জন্য মানুষকে আদেশ দিবে। বলুন তো বর্তমান জামানায় 100 মানুষের মধ্যে থাকলে 90 জন 92 95 জন মানুষই অসৎ কাজের মধ্যে গুনাহের কাজে লিপ্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আলোচনা যদি বন্ধ হয়ে যায়, নবীর হাদিসের আলোচনা যদি বন্ধ হয়ে যায়, ও দুনিয়ার মুসলমানেরা শুনে রাখো, শুনে রাখো, একটা সময় আসবে মুসলমান তোমরা জানাজা ছাড়া তোমাদেরকে দাফন কাফন করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর হক কোরআনের আলোচনা হবে, আল্লাহর রাসূলের হক বাণী সত্য বাণী আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এই আয়াতের আলোচনা করে আমি শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিল্লা চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ বলেন যারা আমার স্মরণ থেকে, আমার জিকির থেকে যারা গাফেল থাকে, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আমার স্মরণ থেকে আমাকে ডাকা থেকে যারা বিরত থাকে তাদেরকে সতর্ক করিয়া দাও। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জন্য রয়েছে দুর্ভোগ। আল্লাহ বলেন, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, যারা আমার স্মরণ থেকে গাফেল থাকবে কিয়ামতের ময়দানে সেই সমস্ত বান্দাদেরকে অন্ধ করে উঠানো হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ শেষে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, যারা আমার স্মরণ থেকে গাফেল থাকবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠানো হবে। তাহলে আল্লাহ স্মরণ করা লাগবে ভাই, না দুনিয়ার মানুষের খালি স্লোগান দিয়েই হবে? কার স্লোগান দিতে হবে? আর জোরে বলেন কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্লোগান দিয়ে কিয়ামত পর্যন্ত যদি যাইতে পারেন, তাহলে আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঠিক কি না? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলবে, যাও আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ স্মরণ থেকে গাফেল থাকা যাবে, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে হবে। আর যখনই মসজিদে আজান হবে, মসজিদে আজান হবে, যত কাজ থাক না কেন সমস্ত কাজ ফেলে কোথায় যেতে হবে? এই জোরে বলেন কোথায়? না পিয়েদের খেতে? আগে আগে মসজিদ। আরে কোথায়? এ বলেন আগে কোথায়? আপনি যদি পিয়েদের খেত বাদ দিয়ে আগে মসজিদে চলে যান, বরকত দেনেওয়ালা কে? জোরে বলেন কে? আপনি আজান শুনে মসজিদে চলে গেলেন, যখনই আপনি পিয়েজের ক্ষেতের আধা ঘন্টা দেরি হয়ে যাবে, ওই যে 10 মিনিট সময় কাজে লাগায় চলে আইছেন, আল্লাহকে ডেকে এসেছেন, আল্লাহ তাআলা ওই আধা ঘন্টার সময়কে আল্লাহ তাআলা 100 গুণ বাড়ায়া আপনার বরকতে সাকিনা নাজিল করে আপনার পিয়েজকে 10 গুণ বাড়ায় দেন। পারে কি পারে না? এ পারে কি পারে না? এই জন্য আজান হলে যেতে হবে কোথায়? আরে জোরে বলেন কোথায় যাইতে হবে? আরে জোরে বলেন মসজিদে যাইতে হবে কোথায়? এ মুসলমান, একটা কথা বলতে চাই, মুসলমান আমরা আজান হলে মসজিদে যদি না যাই, তাহলে কি কাফের মুশরিকরা যাবে? এ ভাই কারা যাবে? মুসলমানেরা যাবে ইনশাআল্লাহ। আগামী কাল থেকে ফজরের আজান থেকে আজান হলে কোথায় যাব? জোরে সবাই বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচক চলে এসেছে। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা পেশ করবেন বর্তমান জামানার নন্দিত আলোচক
হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মেজবা ফরিদপুরি হুজুরকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমার আলোচনা ভুল ত্রুটি হলে আপনাদের কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাই। আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে একত্রিত হয়ে আল্লাহর কোরআন, আল্লাহর রসুলকে, আল্লাহর রসুলের হাদিসকে মজবুত করে ধরে আল্লাহর জান্নাতে একসাথে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করে। সকলে আমিন, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম